নমস্কার সম্মানীয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ভোট গণনা নিয়ে কি কথা বললেন সুকান্ত মজুমদার, শুনুন তার মুখে। তো যেটা গোনা হয়েছে মাত্র 25% হয়নি। অতএব এটাকে ব্যবহার করে আমাদের বিরোধী পক্ষ অনেক কিছু বলার চেষ্টা করছে। আমি আমার কর্মীদেরকে বলছি, আপনারা কাউন্টিং এজেন্ট হিসেবে যারা গেছেন তারা কাউন্টিংয়ের ভেতরে থাকুন। আমি নিজে আছি, শেষ আসি আমরাই আসবো। আমি বলছি তৃণমূলের থেকে একটি হলেও আমরা সিট বেশি পাবো। এখন আমাকেও দেখাচ্ছে আমরা পিছিয়ে আছি, আর 3টে রাউন্ড আমাকে দিন, আমি এগিয়ে যাব। তো সেরকম প্রত্যেকেরই হিসেব আছে কত রাউন্ডে মানুষ এগোয়। হ্যাঁ, আমার নিজেরই যেমন প্রথম শুরুতে হচ্ছে প্রায় 2 রাউন্ডে বা 12,000 গ্যাপ হয়ে গেছিলো। এখন পঞ্চম রাউন্ডের শেষে সেই গ্যাপ হচ্ছে 2,481। এটা 7, 8, 9, 10 রাউন্ডে পুরো শেষ হয়ে আমরা লিডের দিকে চলে যাবো। না, দেখুন এখানে বিষয় আছে কতগুলো। যেমন বালুরঘাট আমরা গতবার জিতেছিলাম, কিন্তু বালুরঘাটে গতবার 3টে রাউন্ডে আমরা পিছিয়েছিলাম। গতবার 20টি করে টেবিল ছিল এক একটি বিধানসভায়, এবার সেখানে 12টি 14টি করে টেবিল হয়েছে। 3-4টে রাউন্ড লেগেছিল আমাদেরকে মেক আপ করতে। সেটা তো আমাদেরকে ভাবতে হবে। মুসলিম ভোট তো আমরা পাইনি, পাবো না, সেটাও আমরা জানি। আমরা হিন্দু ভোট দিয়ে মেক আপ করবো। হিন্দু এলাকায় ঢুকলে পরে বেড়ে যাবে ভোট। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। এগুলোতে ভোটের নামে প্রহসন হয়। অতএব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার্জিন নিয়ে কথার ভাবনা চিন্তা করার দরকার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটে জিতে আসুন, তারপরে কোথায় থাকবেন উনি আগামী দিনে ঠিক হবে। জেলে থাকবেন না বাইরে থাকবেন। আমার মনে হয় দিলীপ দা জিতে যাবে।